الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله تعالى عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم আল্লামা রিয়াসত আলী চৌধুরী রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসার পক্ষ থেকে রমাদানুল মুবারকে রহমতের রজনীতে আয়োজিত আজকের ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রমাদানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস। এর প্রতিটা সময়ও গুরুত্বপূর্ণ, দিনের সময়, রাতের সময়। যে রমাদানুল মুবারকের মধ্যে সির্ফ দুটো আমলে যদি কেউ খালি করে, দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানে দিনের বেলা রোজা রাখে ঈমানের সাথে আর সওয়াব লাভের আশা নিয়ে, তার জীবনের অতীতের সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি রমাদানের রাতে তারাবি আদায় করে ঈমানের সাথে সওয়াব লাভের আশা নিয়ে, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। এছাড়া এই মাসের মধ্যে ইতিকাফের ফজিলত তো আছে, লাইলাতুল কদর যে পেয়ে গেল তার ফজিলত তো আছেই। এছাড়াও এই যে প্রতিদিন সাহরি করছি, ইফতার করছি, এগুলোর ফজিলত নিয়েও লম্বা চওড়া আলোচনা ইতিমধ্যে আপনারা শুনে ফেলার কথা। যেমন একটা হাদিসে তো যথেষ্ট, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আরে যারা সেহরি করে তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন, যারা সাহরি করে তাদের জন্য ফেরেশতারাও আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। তো সামান্য সামান্য আমলের অসামান্য প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে পাওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা এই মাসের মধ্যে আমাদের সকলকে ওই দিনের মতো নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুন যেদিন আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়েছিল। আমার এই মাসে সবচেয়ে বেশি পেরেশানি লাগে, প্রতি বছর রমাদান আসলে গত 2-3 বছর ধরে অস্থিরতা লাগতে থাকে। সবচাইতে বেশি এতকাল লাগতো কারাবন্দীদেরকে নিয়ে, আর এখন কারাবন্দীদের পাশাপাশি সবচাইতে বেশি পেরেশানি লাগছে দুনিয়ার মাজলুম যুদ্ধপীড়িত মুসলমানদেরকে নিয়ে। কারণ কারাগারের সেই হালতগুলো তো দেখেছি। আর এই রমাদানের মধ্যে এখন থেকে মাত্র 2 বছর আগে সে রমাদানে, পুরো রমাদানের শেষ অংশটা, এমনকি ঈদের দিনটাও যেহেতু রিমান্ডে কাটাতে হয়েছে, ওই দৃশ্যগুলো এখনো যদি আমার কল্পনায় আসে, তারপরও আর অনেকক্ষণ পর্যন্ত স্বাভাবিক জিনিসগুলো অস্বাভাবিক লাগতে থাকে। তখন আর মনে হয় যে রোজায়ও কোনো কষ্ট নাই, তারাবিতেও কোনো কষ্ট নেই, আর কিসের কষ্ট? যেই কষ্ট এক একটা দিন সেই সময় জীবনের উপর দিয়ে গিয়েছে, তার সঙ্গে তুলনা করলে পুরো মাসের কষ্টও কোনো কষ্টের ক্যাটাগরিতেই পড়ে না। ইফতারের সময় হাতে যখন এসে ছোট্ট একটা মুড়ির পোটলা ধরিয়ে দিত, এখানে এতটুকু মুড়ি, সামান্য কয়টা বুট, একটা হলো
সেই পেঁয়াজু আর একটা হলো জিলাপি, এই হলো ইফতার। তাও দেখা যাচ্ছে পরিমাণে যাই হোক আর দেখতে যেমনই হোক, কিন্তু খেতে দেরি, পেটের মধ্যে আগুন ধরতে দেরি না। গ্যাস্ট্রিকের কোনো ওষুধও নাই, কিন্তু এমন জিনিস দিয়ে তৈরি করছে, খাওয়ার পরে এমন অস্থিরতা লাগতে থাকে, মনে হয় বুকও জ্বলে যাচ্ছে, পেটও পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার সেই সাহারির সময় এমন একটা খাবার দিচ্ছে, ঝোল তো নাই, ডালেরও অস্তিত্ব ছিল না প্রথম 8 দিনের 7 দিনই। এর মধ্যে দেখা যাচ্ছে ছোট এক টুকরা মাছ, যেই রকম মাছ আমরা ছোট বাচ্চার কাছেও দিব না, এইরকম একটা মাছ, তার মধ্যে মাছের পরিমাণের চাইতে কাটার পরিমাণ বেশি। শুকনা খাবার, পানি দিয়ে ভিজালেও কেমন যেন ভিজতে চায় না, রুচি আসে না। ঘুম থেকে ওঠার পর এটা খাবো, কি আর করার, একদিকে গরমে ঘেমে ভেজে একাকার অবস্থা, তার মধ্যে দেখেও আর খাওয়ার রুচি জাগে না। তো রেখে দিতাম, থাক সাহারিটা আজকে পানি দিয়েই হয়ে যাক। তাও এখানে দেখা যাচ্ছে ফিল্টার, এই ফিল্টার থেকে যারা আমাদেরকে বন্দি করে রেখেছে ঠিকই পানি খাচ্ছে। তো যদি রিকোয়েস্ট করি, ভাই একটা বোতল পানি এনে দেন না, অন্তত বিশুদ্ধ পানিটা খাই রমাদানুল মুবারকে। শরবত নয় তো নাই খেলাম, ভালো খাবার নয় তো নাই খেলাম, একটু পানি খাই, জব এক বাক্যে। আর ওই যে বাথরুমে পানি আছে না, এটা খান। প্রতিটা রুমের মধ্যে বাথরুম আছে, ওই বাথরুমে বদনা ভরবো যে পানি দিয়ে, ওই যে পানি আর বাথরুমের যে নোংরা অবস্থা, জীবনে কেউ পরিষ্কারের জন্য হাত দেয় বলেও মনে হয় না। এমন জঘন্য অবস্থা সেই গারদের বাথরুমগুলোতে থাকে, যারা যায় নাই টেরও পাবে না। তো ওই পানি নিয়ে স্বাভাবিক অবস্থায় খেতেও তো কারো রুচি হবে না, কিন্তু কি আর করার। তো ওই দৃশ্যগুলো যখন মনে পড়ে, দিল থেকে শুকরিয়া বের হয়ে আসে। আরে এখন এই রমাদান যতই গরম পড়ুক, যতই কষ্ট হোক, আরে তারাবির নামাজ যতই লম্বা হোক, আরে 1.5 পারা না, যদি একেবারে 10 পারাও পড়ে, তারপরও মন বলে যেই পরিমাণ কষ্ট ওই দিনগুলোতে গিয়েছে, তার তুলনায় আল্লাহ বহুত ভালো রেখেছে। তো এই দৃশ্যগুলো তো আছেই, কিন্তু এই যে ফিলিস্তিনের মধ্যে সুবহানাল্লাহ, এই যে দেখা যাচ্ছে ইফতার সামনে নিয়ে বসেছে, কিন্তু কি খাবে ইফতারে? না বুট, না পেজু, না জিলাপি, বাধ্য হয়ে ঘাস দিয়ে শরবত বানিয়েছে। সে ঘাসের শরবত, ঘাসের স্যুপ খেয়ে আর সামনে কয়েকটা লেবু নিয়ে বাস ইফতার করে দিচ্ছে। এতেই কি খুশি? ছোট ছোট বাচ্চা সিরিয়াল ধরেছে, একজন করে খাবার দিচ্ছে, কিন্তু ওই পেছন পর্যন্ত আসতে আসতে খাবার আর বাকি নাই, খাবার ফুরিয়ে গিয়েছে। ছোট বাচ্চা, তার তো কাঁদা দরকার, তার তো আফসোস করে আসমান জমিন মাথায় তুলে ফেলা দরকার। তো সাংবাদিক জিজ্ঞাসা করছে, আরে কি ব্যাপার, তুমি কি পেরেশান হও নাই? এক বাক্যে জবাব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পেরেশান হয়ে কি হবে, আল্লাহ যথেষ্ট আমাদের জন্য। তো এই হালতগুলো সামনে আসলে তখন মনে হয় আল্লাহ বহুত ভালো রেখেছেন। এই যে উইঘুরের মুসলমান চাইলেও রোজা রাখার সুযোগ নাই, ফিলিস্তিন নিয়ে তাও তো টুকটাক আলাপ হয়, উইঘুর নিয়ে আলাপ করে কে? ইয়ামানের মুসলমান ইফতার খাবে কোত্থেকে, সাহরি খাবে কোত্থেকে? শুকিয়ে শুকিয়ে শরীর কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকের এখন চিন্তা করা দরকার, আমার এই হালতে থেকে রমাদানের মূল যে বার্তা, মূল যে উদ্দেশ্য, সেটা আমার দ্বারা পূরণ হচ্ছে কিনা। রব্বুল আলামিনে জানিয়ে দিয়েছেন, রমজানের রোজাকে ফরজি করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়ার অধিকারী হতে পারো বান্দা। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাকওয়া। তো রমজানের রোজার 1 নম্বর ফায়দা, 1 নম্বর টার্গেটই আল্লাহ বলছেন যে রমজানের রোজার দ্বারা বান্দার তাকওয়া অর্জন হবে। টার্গেট যদি পূরণ না হয়, তাহলে সেই আমলটাকে কখনোই কামেল বলা যায় না। তাহলে যে রোজা তো ঠিকই রাখলো, তারাবি তো ঠিকই পড়লো, কিন্তু এমন ভাবে রোজা রাখলো, এমন ভাবে তারাবি পড়লো, এর দ্বারা তার ভেতরে কোনো তাকওয়া আসলো না, নিঃসন্দেহে তার এই রোজা কামিল রোজা হয় নাই। আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। এমন বহু রোজাদার আছে যাদের রোজা থেকে প্রাপ্তি শুধু একটা, সারাদিন ক্ষুধার কষ্ট করেছে। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি পাপের কথা আর পাপের কাজ ছাড়তে পারে নাই, সারাদিন যে না খেয়ে থাকছে, পানি পান না করে থাকছে, আল্লাহর এর কোনোই প্রয়োজন নাই। এমন দৃশ্য দুনিয়াতে দেখা যায়, ইসরায়েলের আর্মির সদস্য কিন্তু নিজেকে মুসলমান মনে করে, নামাজের সময় আসলে অস্ত্রটা পাশে রেখে ঠিকই নামাজ আদায় করে যায়, নামাজ বিছিয়ে নামাজ শেষ হলে আবার গিয়ে গুলি চালাতে থাকে ফিলিস্তিনের আর এই গাজার মাজলুম মুসলমানদের বুকে। নিজের ব্যাপারে তো ধারণা করে রেখেছে এই নামাজই তাকে একলাফে পৌঁছে দেবে জান্নাতে, অথচ জানে না যে নিকৃষ্ট কাজ করছে ইসলামকে দমানোর জন্য, মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য, এই যে কাফেরদের সহযোগীর ভূমিকা পালন করছে, এর দ্বারা সে তার ঈমানটাকেই বরবাদির শেষ মাথায় পৌঁছে দিয়েছে।
তো সুতরাং রমাদানের মূল মেসেজই হবে আল্লাহর ভয় আর তাকওয়া দিলের মধ্যে বসাতে হবে। আমাদের জীবন হবে তাকওয়ার জীবন, জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকওয়ার পূর্ণ বাস্তবায়ন থাকবে। তাকওয়া মানে শুধু ব্যক্তি জীবনে আল্লাহর ভয় থাকবে এতটুকু না, বরং আমি যেই সমাজে থাকি, আমি যেই পরিবারে থাকি, আমি যে রাষ্ট্রে থাকি, সবকিছুর মধ্যে তাকওয়ার পরিপূর্ণ ছাপ খুঁজে পাওয়া যাবে। যদি রমাদানুল মুবারক এমন একটা মাস পাওয়া যায় যেই মাস শেষে দেখা যাচ্ছে আমাদের রাজনীতিতেও তাকওয়া, অর্থনীতিতেও তাকওয়া, বিচার আচারেও তাকওয়া, আইন কানুনেও তাকওয়া, সমাজের প্রতিটা স্তরে স্তরে তাকওয়া, ব্যবসা বাণিজ্যেও তাকওয়া, চাকরি বাকরিতেও তাকওয়া, পোশাক আশাকেও তাকওয়া, আমার চেহারায়, আমার মাথার চুলে পর্যন্ত তাকওয়া, আমার কথায়, আমার বার্তায়, আমার আচারে, আমার আচরণে, সবকিছুর মধ্যে তাকওয়া, তাহলে বোঝা যাবে এই মাসের পরিপূর্ণ হক মুসলমান আদায় করতে সক্ষম হয়েছে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই জিনিস থেকে আমাদেরকে দূরে রাখা হয় সেই জিনিসের নামই হলো তাকওয়া। এমনকি তাকওয়ার আলোচনা আসলেও স্বাভাবিকভাবে মনে করা হয় তাকওয়া মানে কিছু আল্লাহর জিকির আজকার করব, কিছু নফলের পাবন্দি করব, ব্যক্তি জীবন ইসলামের কিছু বিধিবিধান মানব, ব্যাস আমি তো কামেল মুত্তাকি বান্দা হয়ে গেলাম, রাজনীতিতে তাকওয়া লাগবে না। এখন যদি একটা দেশ হয় যেই দেশের অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু সেই দেশে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন কার্যকর থাকে, কোন মুখে তারা দাবি করবে আমরা তাকওয়ার উপর উঠতে সক্ষম হয়েছি? কারণ ইবাদত করতে হবে একমাত্র কার? লা ইলাহা ইল্লাল্লাহর মূল কথা তো এটাই, জমিনের মধ্যে ইবাদতের উপযুক্ত একজনই, নাম তার আল্লাহ। তা আল্লাহর ইবাদত কোথায় হবে? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু মাহফিলে, শুধু খানকায়? আরে আল্লাহকে যারা মাবুদ মানে জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর বিধানকেই তারা মান্য করে, একমাত্র আল্লাহর আনুগত্যকেই তারা বরণ করে। মসজিদে আসলেও বলে আল্লাহ আমার মাবুদ, মাদ্রাসায় আসলেও বলে আল্লাহ আমার মাবুদ, রাজনীতি করতে গেলেও বলে আল্লাহ আমার মাবুদ, বিচারাচার করতে গেলেও বলে আল্লাহ আমার মাবুদ। সব ক্ষেত্রে আল্লাহ থেকে সবার উপরে। এজন্যই তো আমরা জীবনে সবচাইতে বেশি বলি যে বাক্য, সেই বাক্যই হলো আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবকিছুর উপরে। যে মুখ দিয়ে বলি আল্লাহু আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি আমেরিকা আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি ইসরায়েল আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি তাগুতি বিধান আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি হিন্দুত্ববাদীর আকবার, এই মুখ দিয়ে কিভাবে বলতে পারি নাস্তিক্যবাদী আকবার। আরে যেই মুখ দিয়ে বলেছে আল্লাহু আকবার, এই মুখ দিয়ে সারা জীবন বলেই যাব বরত্ব একমাত্র আল্লাহর, মহত্ব একমাত্র আল্লাহর। এই কপাল নত হলে একজনের সামনে নত হবে, নাম তার আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি যারা আছে ওরা আমার কল্যাণকে আমার দেহ থেকে আলাদা করতে পারবে, কিন্তু আমার কপালকে কখনো নুয়াতে পারবে না ওদের সামনে। মুসলমান নিজের কল্লা দিতে পারে কিন্তু নিজের কপালকে নত করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কারো সামনে। তো তাকওয়ার মূল কথাই তো হল আল্লাহর ভয়। তার মানে যার দিলে এখনো গায়রুল্লাহর ভয় রয়ে গেছে সে এখনো মুত্তাকি হতে পারে নাই। উদাহরণ দিয়ে বলি, মনে করেন আমরা যারা গুনাহ করি না, এই শ্রেণীর মানুষও দুই ক্যাটাগরি। এক শ্রেণী হলো যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, গুনাহ ছেড়ে দিয়েছে, দরজা জানালা লাগানো, মোবাইলে অনলাইনের কানেকশনও আছে, নেট আছে, সব আছে, সুযোগ আছে গুনাহ করার। আবার গুনাহ করার পর হিস্ট্রি যদি ডিলিট করে রাখে পৃথিবীর কেউ জানবে না, কেউ সাক্ষী থাকবে না, তারপরও সে গুনাহ করছে না। কেন? কারণ আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আল্লাহ লিখে রাখবেন। আল্লাহ তাআলা প্রতিটা নজরের খেয়ানতের জন্য কিয়ামতের দিন পাকড়াও করবেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আর আরেকজন গুনাহ করছে না কেন? কারণ এখন যদি সে গুনাহ করে তাহলে কেউ জেনে যাবে, কারণ রুমের মধ্যে সিসিটিভি লাগানো, ক্যামেরা লাগানো আছে, অথবা তার বাবা তাকে ফলো করছে, অথবা তার পাশে 3 বছরের 5 বছরের ছোট একটা বাচ্চা ঘুমাচ্ছে। আর ও যদি ঘুম থেকে জেগে দেখে ও পাপ করছে, মোবাইলে খারাপ কিছু দেখছে, যদি অন্যদেরকে বলে দেয় ওর মুখে চুনকালি লাগবে, মানুষকে খারাপ ভাববে। এই দুই লোকই গুনাহ থেকে বিরত থাকছে, কিন্তু একজন আল্লাহর ভয়ে আর একজন লোকে জেনে যাবে, পাছে লোকে কি না বলে এই ভয়ে। আমাকে বলেন দুইজনের মধ্যে মুত্তাকি কে? যে মানুষের ভয়ে গুনাহ ছেড়েছে সে মুত্তাকি, নাকি যে আল্লাহর ভয়ে? আমাদের অধিকাংশ মানুষের রূপ
থাকে দুইটা, মানুষের সামনে এক রূপ আর দরজা জানালা লাগালে আর এক রূপ। কখনো দেখা যায় দরজা জানালা লাগালে পশুর রূপ বের হয়ে আসে, অথচ অন্যের সামনে গেলে ফেরেশতার মতো আচরণ করতে থাকে। তাহলে এই যে দুই সময়ে দুই রূপ, তার মানে কি দিলের মধ্যে তাকওয়া নাই, তার কাছে মানুষের ব্যাপারে লজ্জাবোধ আছে, আল্লাহর ব্যাপারে তার অন্তরে কোনো লজ্জাবোধ নাই। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে আমার সাহাবীরা তোমরা আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করো যেমন লজ্জাবোধ করা উচিত। সাহাবীরা বললেন, ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রশংসা, আমরা আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করি। আল্লাহ রাসূল বললেন, লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো সেটা না, ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাজার রাস ওয়া মা ওয়া ওয়াল বাতন ওয়া মা হাওয়া ওয়া তাযকুরাল মাউত ওয়াল বিলা ওয়া মান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া ওয়া আথারাল আখিরাতা আলাল উলা ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। ওরে আমার সাহাবীরা, আল্লাহকে লজ্জা করার অর্থ হলো তুমি তোমার মাথা আর মাথা যেই অঙ্গগুলোকে ধারণ করে রেখেছে, অর্থাৎ চোখ, কান, মুখ, জিহ্বা, এই সব কিছুকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বিরত রাখবা। 2 নম্বরে তুমি তোমার পেট এবং পেট যে অঙ্গকে ধারণ করে রেখেছে অর্থাৎ লজ্জাস্থানকে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখবা। 3 নম্বরে তুমি সর্বদা মৃত্যু আর মৃত্যু পরবর্তী হালতকে স্মরণ করবা। আর এগুলো যে করে সে একমাত্র আল্লাহর ব্যাপারে পরিপূর্ণ লজ্জাবোধ করে। প্রসঙ্গক্রমে রাসূল এটাও বলে দিলেন, আরে যে আল্লাহকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, সে দুনিয়ার উপর সর্বদা আখিরাতকে প্রাধান্য দিয়ে থাকে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ বলছেন, বান্দা তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতে সর্বোত্তম, আখিরাতে চিরকাল বাকি থাকবে। আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন এটা বলে, হে রাসূল অনেক মারছে, অনেক জুলুম করছে, পেরেশান করার কোনো কারণ নাই। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লির-রুসুলি মিন ক্বাবলিক, আপনাকে সেই গালিগুলো দেওয়া হচ্ছে যেগুলো আপনার পূর্বের নবীদেরকেও দেওয়া হয়েছে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। ফাসাবারু আলা মা কুযযিবু, তারা এই কাজের উপর, এই যে লোকে মিথ্যাবাদী বলছে এর উপর সবর করেছে। ওয়া উযু, তাদেরকে বহু কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, একদিন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে গিয়েছে। সুতরাং আপনাকে নতুন কিছু করা হচ্ছে না, সুতরাং মন ভাঙবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেওয়া দেবেন, এত দেওয়া দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। কারণ ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিচ্ছেন প্রথমে আসবে কঠিনতা, বড় কঠিন পরিস্থিতি, কিন্তু সবর করলে এরপরে আসবে বড় সহজতা। কঠিনতা ছাড়া সহজতা আসবে না। ইযা ইশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফাউসরুম বাইনা ইউসরাইন ইযা ফাক্কারতাহু ফাফরা। যার কারণে আজকের এই দুর্যোগময় পরিস্থিতিতে এই যে চারদিক থেকে দেয়ালে পিঠ থেকে গেছে, পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। আরে শাহজালালের বাংলাদেশে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে। এক জামানায় অতীতে এই গরুর জন্য আন্দোলন করতে হয়েছে, গরুর জন্য মানুষকে পর্যন্ত কোরবান করা হয়েছে। সেই বাংলাদেশ যেন নতুন করে আবার আমাদের সামনে আসছে। রাজা গৌর গোবিন্দর এক কর্মকর্তা ছিল, যার অনেক কাল পরে একটা ছেলে বাচ্চা জন্ম নিয়েছিল। খুশিতে ছেলের জন্মে এত খুশি হয়েছে, 2টা খাসি আকিকা না করে খুশির আতিশয্যে একটা গরুই কোরবানি করেছে, আকিকা করেছে ওই বাচ্চার জন্মে খুশি হয়ে। আর তার ধারণা ছিল আমি সরকারি কর্মকর্তা, আমারে এসে কে ধরবে, কারণ অন্যরা যদি ঝামেলা করে তারা গিয়ে ধরে, এখন তারা নিজেরাই কাজটা করেছে, কে এসে ধরবে। কিন্তু রাজার কাছে যখন এই সংবাদ পৌঁছলো, আরে রাজা গিয়ে তার বাচ্চাটারই জবাই করে দিয়ে আসলো। এমনকি ইতিহাস তো বলে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি যার বাড়ি ছিল সেই তায়েফে, মক্কা মদিনা তায়েফ এই নাম শোনে নাই এমন লোক তো এলাকায় থাকার কথা না। সেই তায়েফ থেকে বাংলাদেশে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। এসে তার খানকা করেছিলেন ঢাকার বিক্রমপুরে, এখন যেটার নাম মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জে প্রচুর পরিমাণ মানুষ তার মরিদ হয়ে গিয়েছিল। এই বাংলাদেশের ইতিহাস বলতে গেলে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান আলীর নাম যেমন আসে, বাবা আদম শহীদের নামও আসে। এখন নামের সঙ্গে শহীদ যুক্ত হয়ে গেছে, কিন্তু কিভাবে শহীদ হয়েছে এটা অনেকে জানে না। ইতিহাসের বিভিন্ন ভিন্নতা আছে,
কিন্তু ইতিহাসের কোন বর্ণনা বলে যে এক সময় তিনি তার মুরিদদেরকে নিয়ে ভাবলেন যে বহু বছর ধরে আমরা গরু কোরবানি করি না, অন্যান্য পশু কোরবানি হয়, কারণ 6 ধরনের পশু কোরবানিকে আল্লাহ তাআলা বৈধ করেছেন। তো একবার ভাবলেন যে আমরা যেহেতু অনেক মানুষ এখানে আছি, আমরা গরু কোরবানি করি। কারণ আপনি খাসির গোশতও খেয়ে দেখেন, উটের গোশতও খেয়ে দেখেন, মহিষের গোশতও খেয়ে দেখেন, যেই টেস্ট আপনি গরুর গোশতের মধ্যে পাবেন এটা অন্য কিছুতেই পাওয়া সম্ভব না। আল্লাহ যে জিনিস হালাল করেছেন এমনি এমনি তো করেন নাই। কোরআন মাজিদের 2য় সূরার নাম কি? সূরা বাকারা। এই বাকারা মানে ছাগল, এই বাকারা মানে মহিষ, এই বাকারা মানে উট, নাকি বাকারা মানে গরু গাভী? তাহলে বাকারা, আরে যেই নামে আল্লাহ সূরাই নাজিল করেছেন, যেখানে নবী মুসার গল্প আল্লাহ শুনিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা গরু জবাই করবা। এমনকি সহিহ বুখারীতে হাদিস আছে, আমার রাসূল নিজে গরু কোরবানি করেছেন। আমার রাসূল যেমনি ভাবে উট কোরবানি করেছেন জীবনে বহুবার, অনেকে ভাবে গরু মনে হয় আরব দেশে কোরবানি হতো না, সারা জীবন খালি উটে কোরবানি করেছেন। না, সহিহ হাদিসে আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরুও জবাই করেছেন, গরুও কোরবানি করেছেন। সুতরাং আল্লাহ যা হালাল করেছেন চিরকাল তা হালালই থাকবে, আল্লাহ যা হারাম করেছেন চিরকাল তা হারামই থাকবে। আরে তোমার ভালো লাগলো কি লাগলো না এটা আমার দেখার বিষয় না। আল্লাহর বিধানের উপর কোনো কথা কোনোদিন মেনে নেওয়া যাবে না। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা জিহাদকে ইসলামের বিধানের অন্তর্ভুক্ত করেছেন। জিহাদকে এমন এক ফরজ বিধান বানিয়েছেন যেটা কখনো ফরজের নিচে নামে না, হয়তো ফরজে আইন না হলে ফরজে কিফায়া। আলেম ওলামাদের থেকে তাহকিক করে নেন যে জিহাদের 2টা হালত, হয়তো ফরজে কিফায়া সাধারণ অবস্থায় অথবা ফরজে আইন বিশেষ অবস্থায়, এর নিচে কখনো নামে না। এখন কেউ যদি এসে বলে না না জিহাদ হারাম, এই আওয়াজ প্রথম তুলেছিল গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলামের বাচ্চা গোলামকে এই যে নবী হিসেবে দাঁড় করিয়েছে, এর আগে তাকে ঈসা হিসেবে দাঁড় করিয়েছে, তার আগে মাহদি হিসেবে দাঁড় করিয়েছে, তার আগে বড় পীর হিসেবে দাঁড় করিয়েছে। এই পীর দাবিও মূল না, মাহদি দাবিও মূল না, ঈসা দাবিও মূল না, কাদিয়ানী এই যে তাকে পরবর্তীতে নবী বানানো হলো এগুলো মূল না। এই সবগুলো হলো উপলক্ষ, মূল লক্ষ্য হলো জিহাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা। যার কারণে গোলামের বাচ্চা গোলাম নিজেই বলেছে আমি দুনিয়াতে আসার পর থেকে জিহাদ নিষিদ্ধ হয়ে গিয়েছে। এমনকি হাদিস দিয়ে দলিল দিয়েছে যে ঈসা নবী আসার পর, দাজ্জাল ধ্বংস হওয়ার পর আর জিহাদ থাকবে না, যেহেতু আমি ঈসা, সুতরাং আমি আসার পর আর কোনো জিহাদ চলবে না। সুতরাং যারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে সবাই নাকি জঙ্গি। এই যে গালিগালাজ এই প্রথম শুরু করেছে সে, আর সে নতুন করে মানুষকে উদ্বুদ্ধ করেছে, হ্যাঁ এখন যদি জিহাদ করতে চাও তাহলে ময়দানের যুদ্ধ ছেড়ে দাও, এখন জিহাদ হবে মনে মনে। এই যেমন এখন সবকিছু মনে মনে হচ্ছে না, ট্রান্সজেন্ডার এটা কি মনে মনে, তার মানে বাইরে পুরুষ কিন্তু মনে মনে মহিলা। এইটাও প্রথম চালু করেছে গোলামের বাচ্চা গোলাম আহমদ কাদিয়ানী। ওই হলো সেই গাজাখোর যে অঞ্চলে প্রথম দাবি করেছে ওই পুরুষ ওই মহিলা। বলবেন কিভাবে? এটা অনেকে জানে না। এই ট্রান্সজেন্ডার আন্দোলনের সূচনাকারী এই ব্রাকরাও না, অথবা এই পশ্চিমা বিশ্বের আজকালকার নতুন লোকেরাও না, ওদের আধ্যাত্মিক প্রাণ পুরুষ, আধ্যাত্মিক নেতা থাকে না, ওদের আধ্যাত্মিক নেতা হলো গোলাম আহমদ কাদিয়ানী। হয়তো ওরা নিজেরাও জানে না কিভাবে, কারণ গোলাম আহমদ কাদিয়ানী এত বিপরীত দাবি করেছে, সবগুলো এক জায়গায় নিয়ে তো একসাথে প্রয়োগ করা সম্ভব না। এক লোক যদি বলে আরে আমি বাংলাদেশেরও প্রেসিডেন্ট, আমেরিকারও প্রেসিডেন্ট, কানাডারও প্রেসিডেন্ট, আরে কিভাবে সম্ভব ভাই? এটা হলে ওটা না, ওটা হলে ওটা না। কিন্তু এত বিপরীত দাবি করেছে, একটার সঙ্গে আরেকটাকে মিল দেওয়া যায় না। যেমন সে নিজেকে দাবি করেছে সে ঈসা, এবং তার অনুসারীরা আজকেও বলে যে কাদিয়ানী হলো মাসিহে মাউদ আলাইহিস সালাম, প্রতিশ্রুত মাসিহ, প্রতিশ্রুত ঈসা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই যে সে নিজেকে ঈসা দাবি করলো, অথচ আমরা সকলে জানি ঈসা নবীর বাপ নাই। ঈসা নবীর বাপের নাম কি? একজন দাঁড়িয়ে বলেন যে তার বাপের নাম এটা, সম্ভব না। এজন্য ঈসা বিন মারিয়াম বলি, মারিয়ামের পুত্র ঈসা, অথচ মারিয়াম তো মা। এখন বিনের পরে তো মায়ের নাম বলে না, বাপের নাম বলে। যেমন ধরেন আমাদের ভাই আরিফ বিন হাবিব, এখন হাবিব কার নাম? তার বাবার নাম। তো সব ক্ষেত্রে মানুষ কার নামটা উল্লেখ করে? বিনের পরে বাপের নাম, কারণ বাপের নামেই মানুষ পরিচিত হয়ে থাকে। বংশ মায়ের থেকে আসে না, বংশ বাপের থেকে আসে। কিন্তু ঈসা বিন মারিয়াম, এই মারিয়াম কি বাপের নাম? মারিয়াম মায়ের নাম। কেন? কারণ দুনিয়াতে তার কোনো বাপ নাই। কারণ আল্লাহ তাআলা কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই কুমারী মারিয়ামের গর্ভে জিবরিল আমিনের দ্বারা পৌঁছিয়েছিলেন কাকে? নবী ঈসা আলাইহিস সালামকে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর বাপ আছে না?
আছে কি না? আছে। গোটা দুনিয়া জানে যে তার একটা বাপ আছে। এখন যদি বলে আমার বাপ নাই, তাহলে লোকে বলবে কি রে, তাহলে তোর মায়ের লগে এতকাল থাকলো কেমনে একসাথে? ঝামেলা হবে না কি হবে না? যদি বলে বাপ নাই, তার মানে ওর বাপে ওরও জন্ম দেয় নাই, এর আগে বাতাসেও হয়ে গেছে, ওর মায়ের পেটে বাতাসে ঢুকে গিয়েছে আর এমনি এমনি বের হয়ে চলে এসেছে। তো লোকে বলবে ঠিক আছে বুঝলাম, তুমি বাতাসে হয়েছো, তুমি গোলাম আহমদ কাদিয়ানী বিন বাতাস, এটা মানলাম, কিন্তু এই যে তোমার মায়ের সঙ্গে এতকাল এক বিছানায় শয়ন করলো, এই লোকটা তাহলে কে? আর তোমার মায়ের চরিত্রই যদি খারাপ হয়, তো বেশ্যা নারীর থেকে কোনো নবী যে বের হবে না, এটা তো বোঝাই যায়। তো এখন ঝামেলার ব্যাপার, এখন তো নিজের মায়ের মারিয়াম বানাতে পারে না, আবার নিজেকে তো ঈসা বানাতে হবে। এখন দুইটা সমন্বয় কি? হঠাৎ করে সে দাবি করলো যে সে মেয়ে হয়ে গিয়েছে, এবং সে নিজে লিখেছে আমি বহু মাস পর্যন্ত পর্দা করেছি, হেরেমের ভেতর থেকেছি, মাহরাম গাইরে মাহরাম সব মেনটেন করে চলেছি। এবং সে নিজে লিখেছে এই সময়ে তার মাসিকও হয়েছে। কোন রাস্তা দিয়ে হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমি জানি না। এটা কখনো গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা হলে জিজ্ঞাসা করেন, তোর যে মাসিক হয়েছে, এই মাসিকটা তোর কিভাবে হয়েছে রে পাগলা? এটা ওর থেকে জেনে নিয়ে না, আমার কাছে জানা নাই, কিন্তু সে নিজেই দাবি করেছে তার মাসিকও হয়েছে। এরপর সে বলছে হঠাৎ করে রব্বুল আলামিন তারে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। তবে এটা আবার বলেছে সে রূপক ভাবে, মানে সে বলছে রূপক ভাবে আল্লাহ আমাকে প্রেগনেন্ট বানিয়েছে, হাকিকি ভাবে না। বলবেন হাকিকি কি আর রূপক কি? যেমন আমি যদি আপনাকে বলি আপনি সিংহ, যেমন বাংলাদেশের খেলোয়াড়দেরকে বলে টাইগার, এখন এই টাইগার যদি হয় তো লেজ কোথায়? লেজ কি প্যান্টের মধ্যে? না, এটা তো সম্ভব না, তাদের লেজ নাই। তাহলে টাইগার কোন অর্থে? বাস্তবিক অর্থে না রূপক অর্থে? কারণ টাইগার হলে তো চিড়িয়াখানায় থাকবে, না হলে সুন্দরবনে থাকবে, এরা ঢাকা শহরে আবার থাকে কিভাবে? তার মানে হাকিকি অর্থে, মূল অর্থে টাইগার না, বরং রূপক অর্থে। রূপক অর্থ কি? টাইগারের মতো সাহসী, টাইগারের মতো তেজি ইত্যাদি অর্থে। তো এখন সে বলল রূপক ভাবে রপ্তারে প্রেগনেন্ট বানিয়েছে। কেন? কারণ যদি বলে হাকিকি ভাবে বানিয়েছে, লোকে তো খুঁজবে পেট যে তোমার ফুলেছে, কে তাহলে খ্যাপটা মেরেছে? বহুত বড় চিন্তার বিষয়। তাহলে ওর আবার ইজ্জত নিয়ে বিভিন্ন ঝামেলা হবে, তখন লোকে বলবে ধর্ষিত গোলাম আহমদ কাদিয়ানী। তো এখন রেইপের অভিযোগ থেকে নিজেকে বাঁচানোর জন্য বলল যে আল্লাহ তাকে নাকি রূপকভাবে প্রেগনেন্ট বানিয়েছে। এরপর 10 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ নাকি তারই আবার, মানে সেই ছিল এতদিন মারিয়াম, তাকেই আবার আল্লাহ লিঙ্গ পরিবর্তন করে ঈসা বানিয়ে দিয়েছে। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম যে ওর ঈসা হো মূল না, মাহদি হো মূল না, নবী হো মূল না, মূল হলো জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা। তো জিহাদকে আল্লাহ করেছেন হালাল। এখন এক গোলাম না হাজার হাজার গোলামের বাচ্চা গোলাম দাঁড়িয়ে যদি বলে জিহাদ হলো হারাম, অথচ আল্লাহ বলেছেন খালি হালাল না বরং ফরজ, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আপনি কারটা মানবেন, আল্লাহরটা নাকি মানুষেরটা? আল্লাহ যা বলেন সেটাই চূড়ান্ত, আল্লাহর কথার উপর কোনো কথা চলে না। শুধুমাত্র এই কারণে আবু জাহাল আবু লাহাবরা হক চেনার পর হক মানে নাই। কেন? কারণ যদি তারা রাসূলের নামে কালেমা পড়েই ফেলে, তাহলে সার্বভৌমত্ব আর তাদের হাতে থাকবে না, তাদের আর ক্ষমতা নেতাগিরি চলবে না। আল্লাহ যদি বলেন চোরের সাজা হাত কাটা, ব্যাস হাত কেটে দেওয়া হবে। আবু জাহাল যদি বলে না 6 মাসের জেল, 1 বছরের জেল, আবু জাহালের কথাকে 2 পয়সাও দাম দেওয়া হবে না। কারণ আল্লাহর বিধান আসার পরে দুনিয়ার কারো বিধানকে 1 পয়সা দামও দেওয়া যায় না। তাহলে তাকওয়া জীবনের সব ক্ষেত্রে তো থাকা লাগবে। আল্লাহর ভয় যদি থাকে, এই যে বাংলাদেশে এত দুর্নীতি, এত নৈরাজ্য, এত বিশৃঙ্খলা, যতই আইন করেন, যতই পুলিশ বাহিনীর সদস্য বাড়ান, যতই মামলা করেন, আরে মামলার জটের কারণে এখন এক একটা মামলা নিরসন করতে করতে বাদী বিবাদী কখনো কবরে পৌঁছে যায়। কবরে যাওয়ার পর শোনে থুক্কু ভুল হয়েছে, এই মামলাটাই এভাবে সংশোধনী দেওয়া হবে। মাঝে মধ্যে দেখা যায় বুড়া হয়েছে জেল খাটতে খাটতে। আমরা তো চোখের সামনে দেখেছি যাদের টাকা পয়সা নাই, ফ্যামিলিও মামলা চালাতে অক্ষম, এমন বহুত লোক আছে। আলেমদের মধ্যেও কেউ কেউ আছে যাদের মামলা নিয়ে কেউ কথা বলে না, কেউ তদবির করে না, অথচ তারা এমনি নিরাপরাধ ভাবে পড়ে আছে। হয়তো 10 বছর পর, 20 বছর পর বিচারক বলবে তোমাকে বেকসুর খালাস দেওয়া হলো। বেকসুর মানে কি? কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই, তুমি নিষ্পাপ, তোমাকে খালাস দেওয়া হলো। খালাস তো দিবে, জীবনের যে দিনগুলো হারিয়ে গিয়েছে সেটা তো আর ফিরিয়ে দিতে পারবে না। এমন মামলাও আছে সাজা দিলে তার সাজা হবে মাত্র 6 মাসের জেল, ইতিমধ্যে তার 5 বছর জেল খাটা শেষ হয়ে গিয়েছে। তো অদ্ভুত এক ব্যাপার চলছে এভাবে, অথচ এভাবে কখনোই সমাধান হয় না। আরে অপরাধীর অপরাধকে দমন করতে চাইলেও মূল উসুল হলো তাকওয়া, আল্লাহর ভয় ঢোকাও মানুষের দিলে। শুধু পুলিশ বাহিনী দিয়ে কোনো দেশের মধ্যেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় না, বরং আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের একটা আলামত হলো পুলিশ বেড়ে যাবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের একটা আলামত হলো কি বাড়বে?
কি বাড়বে? পুলিশ বাড়বে। কেন পুলিশ বাড়ানো লাগে? কখন? দেশে অপরাধ কমলে না অপরাধ বাড়লে? অপরাধ এত বাড়া বেড়েছে যে কয়জন আছে এদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তখনই তো পুলিশ বাড়ানো লাগে। তো অপরাধ বাড়বে কেন? দিলে আল্লাহর ভয় থাকার কারণে। সবার দিলে আল্লাহর ভয়, কারণে অপরাধ বাড়বে। এই রমাদান যেই মাস আল্লাহ দিয়েছেন তার ভয় হাসিলের জন্য। আরে আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা যদি অন্তত এই মাসে আল্লাহর ভয়ের কথা চিন্তা করত, 20 টাকার মাল 18 টাকায় বেচত, 20 টাকার মাল 40 টাকায় নিয়ে পৌঁছতো না। কৃত্রিম ভাবে সিন্ডিকেট করে করে প্রতিটা বছর রোজা আসলে যেন মানুষকে তারা গরু মনে করে, গরু যেভাবে গরু জবাই করে এভাবে এই রোজাদারদেরকে জবাই করতে শুরু করে। আর রমাদানের শেষ দশক আসলে, ঈদ যখন আসতে যাবে, রাতারাতি 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 সব জিনিসের দাম 3 গুণ 4 গুণে গিয়ে পৌঁছাবে। এই যে জুলুমের, এগুলোর শেষ কোথায়? প্রতিটা বছর এই যে সমস্ত ব্যবসায়ীরা, ছোট ব্যবসায়ীরা তো আর এগুলো করে না, আর এগুলো করলে এর দ্বারা পুরো বাজারও প্রভাবিত হয় না। এই যে বড় বড় ব্যবসায়ী আর অনেক ক্ষমতাধররা এই যে রোজাদারদের উপর জুলুম করে, এটা কি আল্লাহর ভয়ের নিদর্শন নাকি আল্লাহর ভয় না থাকার নিদর্শন? যেই পরিমাণ গালি এই রমাদানুল মুবারকে হুজুরদেরকে দেওয়া হয়েছে এখন থেকে 2 বছর আগে, কিয়ামতের দিনে এখানে গালিগুলোকে যখন পাল্লায় তুলে মাপা হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আমি আমার নিজের ব্যাপারে আশাবাদী, অন্যদের কথা নাই বলি। আমি আমার সারা জীবনে এমন 2 রাকাত নামাজ পড়তে পারি নাই যে 2 রাকাত আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদা দিতে পারি নাই যে সেজদা নিয়ে আমি আশাবাদী আল্লাহ আবু বকর যেমন সেজদা দিয়েছিল, বেলালে হাফসি যেমন সেজদা দিয়েছিল, আমার অন্তত এই সেজদাটা এমন ছিল, আমি পারি নাই। এই লাইনে আমার এখনো এই কামাল আসে নাই, কিন্তু আমি 100% আশাবাদী দ্বীনের জন্য যে গালিগুলো খেয়েছি, দ্বীনের জন্য যে জুলুমগুলো সয়েছি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কিয়ামতের দিন এগুলো আমাদেরকে সেই বেলালে হাবশীদের সঙ্গে মিলিত করাবে ইনশাআল্লাহ। কারণ রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, কিরে বান্দা তোর পায়ে ব্যথা কেন, তোর শরীরে আঘাত কেন, আরে তোর গায়ে এই দাগ কেন, যখন বান্দা বলবে আল্লাহ আর কোনো কারণে না, সিরেফ এবং সিরেফ তোমার দ্বীনের কথা বলার কারণে আমাদের উপর জুলুম হয়েছে, আমাদের শরীরটাকে একেবারে জীর্ণ শীর্ণ বানিয়ে দেওয়া হয়েছে, সুস্থ সবল মানুষগুলোকে পর্যন্ত হুইল চেয়ারে ফেলে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ দুনিয়ার কেউ রহম করুক বা না করুক, দুনিয়ার কেউ পাশে দাঁড়াক বা না দাঁড়াক, এমনকি হুজুর হলে তো মানবাধিকার কর্মীরা পর্যন্ত কথা বলে না, এত এত মানবাধিকার সংগঠন সবার পক্ষে দাঁড়ায়, সবার জন্য কাঁদে, কারাগারে পর্যন্ত গিয়ে গিয়ে খোঁজ খবর নেয়, এই তোমাদের কি অবস্থা, তোমাদের কি অবস্থা। কিন্তু আমরা হুজুর হয়ে এমন বড় পাপ করেছি, একটা মানবাধিকার সংগঠন থেকে পর্যন্ত আমাদের নাম নিয়ে কোনো বিবৃতি আসে না। এটাই তিক্ত বাস্তবতা। তাকওয়ার পরিবেশ যদি কায়েম না করেন, অন্তত রমাদানুল মুবারকে এসেও আরে কোথায় তাকওয়াগিরি দেখান? মসজিদে এসে নামাজ পড়লে তাকওয়া হয়, মাদ্রাসায় এসে শুধু কিছুক্ষণ হুজুরের সামনে বসে থাকলেই তাকওয়া হয়। আর এই রমাদানুল মুবারক জুলুম করবেন মানুষের উপর আর দাবি করবেন না সেজদা দিয়ে কপালে দাগ ফেলেছি, বড় তাকওয়াবান হয়েছি, মরতে দেরি জান্নাতে যেতে দেরি না। এত বড় খুশফাহমিতে থাকা আপনার মতো অপরাধীর জন্য উচিত না। সুতরাং তাকওয়া মানে তো জীবনের সব ক্ষেত্রে আমার মধ্যে সেই রাসূলের রং, সাহাবীদের রং আমার ভেতরে থাকবে। এই গরুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে ওরা কোন মুখে নিজেকে তাকওয়াবান বলবে? আমাকে বলে। তারাবি যদি ডেইলি 20 রাকাত পড়ে, 8 রাকাতে 20 রাকাত তারাবি পড়েছে, সবগুলো রোজাও রেখেছে, কিন্তু কোরআনের মাহফিল কেন হয়েছে এজন্য গিয়ে হামলাটা করে দিয়েছে। কথাগুলো যদিও কারো কারো মনে পীড়া দিতে পারে, কারণ আমাদের কথা শুনলে অনেকের কাছে নাকি এমন ফিল হয় যে তার অন্তরে গিয়ে তীর ঢুকছে। আমরা তীর মারি না, মারতে পারিও না, কিন্তু কথাই যদি আপনার ভেতরে তীরের মতো আঘাত আনে, আমাদের উপর ক্ষেপে লাভ নাই ভাই। নিজেকে আগে সহি করেন, দেখবেন কথাগুলো তীরের মতো লাগবে না, মধুর মতোই লাগবে ইনশাআল্লাহ। চুরি নিয়ে কথা বললে যদি কেউ ক্ষেপে যায়, বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। জুলুম নিয়ে কথা বললে যদি কেউ তেরে আসে, বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। সুতরাং আমাদের বদনাম করে লাভ নেই, নিজের ইসলাহ করেন, আর কোনো কথা নিয়ে আপত্তি জাগবে না ইনশাআল্লাহ। এই যে রমাদানে এই যে একটা আঘাত হলো, আজকে পর্যন্ত কোনো শোকজ হয়েছে? হয় নাই। কিন্তু রমাদান উপলক্ষে যারা বট গাছের তলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে, আর কিছু না, কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে, এই বাচ্চা ছেলেগুলো আরে গান বাজনা করতে পারবে, রাত 5টার সময় কনসার্ট করতে পারবে, আবার সেই ব্রাকের সেই রাতে এমন নিকৃষ্ট কাজ করতে পারবে প্রকাশ্যে প্রকাশ্যে। এই বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বিবাহ বহির্ভূত ভাবে এত এত মানুষের সামনে ছেলে মেয়ে চুমুচুমি করছে, এটাকে পর্যন্ত ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে। তার মানে কোন জানোয়ারের সমাজে নেমে এসেছে চিন্তা করেন। এই কাজগুলো আগেও করতো বাংলাদেশে, তবে মানুষ না, কুত্তায় করতো, কুত্তায়।
কুকুররা রাস্তায় কাজ করতো না, কে দেখলো না, এতে ওদের কোনো গরজ কাজ করতো না। কিন্তু মানুষের মধ্যে এই কাজ ছিল না, এমনকি হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা পর্যন্ত এই কাজ করতো না। ওই যে বাবা আদম শহীদের কথা বললাম, কোরবানি করেছে, গরু কোরবানি, কি এমন পাপ করেছে? কিন্তু রাজা বল্লাল সেন, নাম শুনেছেন? হিন্দু রাজা বল্লাল সেন তার বাহিনী নিয়ে গিয়ে বাবা আদম শহীদকে তার মুরিদ সহকারে শহীদ করে দিয়ে এসেছে। বাংলাদেশে বসে পর্দা করলে তসলিমা নাসরিনের ওপারে বসে যেমন গায়ে অ্যালার্জি ওঠে, বোরকা পড়লো এই দেশের মেয়েরা, গরমকালে তাদের গরম লাগলো না, গরম লাগলো ওপারের নারীবাদীদের, একই রকম হালত হয়েছে। গরু খাচ্ছে এই দেশের মুসলমানরা, আর আগুন জ্বলছে ওই দেশের হিন্দুত্ববাদীদের কলিজার বুকে। তাকওয়া সব লাইনেই কায়েম হওয়া লাগবে। রাজনীতিতেও তাকওয়া, অর্থনীতিতেও তাকওয়া। এই তন্ত্রমন্ত্র দিয়ে কিসের সমাধান খোঁজে মানুষ? আল্লাহ যে দিন দিয়েছেন সেটা কি আমাদের জন্য যথেষ্ট না? আল্লাহর দিন যদি আমাদের জন্য যথেষ্ট হয়, কাফের মুশরিকদের থেকে ভিক্ষা করে চলতে হবে কোন দুঃখে? আমাদের আদর্শ অন্যরা কপি করবে, বুঝবেন কথা। আমরা এতটাই পূর্ণাঙ্গ যে আমাদের আদর্শ থেকে অন্যরা শিক্ষা নেবে। দেখো ইসলাম এতটা সুন্দর, আরে দেখ, পুরো মুসলমান না হলেও ইসলামের রাজনীতি শেখ, ইসলামের অর্থনীতি নে। যেমন এই ভারতের মধ্যেও দেখা গিয়েছে যে ভারতের একেবারেই সে কেন্দ্রীয় নেতা, সে গান্ধীজি পর্যন্ত বলেছে, আমি রাজনীতির লাইনে বড় শিক্ষা পেয়েছি আমিরুল মুমিনিন ওমরের জীবনী পড়ে। হ্যাঁ, এটাই কথা। কারণ আমরা এমন কিছু স্বর্ণের মানুষকে পেয়েছিলাম, এমন কিছু আকাশের আসমানি সিতারা পেয়েছিলাম, যাদেরকে দেখে গান্ধীজিও আলোকিত হতে পারে, যাদেরকে দেখে দুনিয়ার বড় বড় নেতারাও বড় জীবন গড়ার শিক্ষা নিতে পারে। কিন্তু এখন আমরা কিনা অন্যের দুয়ার থেকে ভিক্ষা করে করে আদর্শ নিচ্ছি। আরে তুই আমাকে 1 চামচ গণতন্ত্র দে, তুই আমাকে 2 চামচ সমাজতন্ত্র দে, তুই আমাকে সেকুলারিজম একটু দে না। আরে তুই জাতীয়তাবাদ না দিলে আমার কি আর চলে নাকি? তুই পুঁজিবাদ দে, পুঁজিবাদ ছাড়া আমার অর্থনীতি হতে পারে নাকি? নাউযুবিল্লাহ। এগুলো দেউলিয়ার কথা হতে পারে, মিসকিনের কথা হতে পারে, কামেল মুসলমানের কথা কোনোদিন হতে পারে না। তা সুতরাং নিজস্ব জিনিস থাকতে, ধরেন যার কোটি টাকা আছে, সে যদি আরেকজনের 1000 টাকা নিয়ে লোভ করে, বিষয়টা কেমন হবে? মনে করেন আপনি আইফোন চালান, একেবারে আপডেট মডেলে চালান, ধরেন আইফোন 15 প্রো ম্যাক্স আপনার আছে, আপনি আরেকজনের হাতে সিম্ফনি দেখে বললেন, সেই একটা মোবাইল, আমার এমন একটা মোবাইল থাকলে জীবনটাই কামিয়াব হয়ে যেত। আপনার ধরেন ভালো একটা স্পোর্টস বাইক আছে, দামি বাইক, আপনি আরেকজনকে ডিসকভারি চালাতে দেখে, ডিসকভার দেখে বলছেন, হায় রে, আমার যদি এমন একটা বাইক থাকতো জীবনটাই কামিয়াব হতো। লোকে শুনলে হাসবে না? আরে হাসবে নাকি? হাসবে না। তো মুসলমানের নাই কি? মুসলমানের যা আছে এর চাইতে দামি কোনো সম্পদ হতেই পারে না। এখন মুসলমানের আছে গোল্ড, সে আফসোস করে সিটি গোল্ড দেখে। সিটি গোল্ড চেনেন তো? চকচক করলেই শোনা হয় না? এখন সিটি গোল্ড যার দাম 100 টাকা, আর তার কাছে যে গোল্ড আছে এর দাম 1 লাখ টাকা, সে আফসোস করে আমার এই গোল্ড না থেকে সিটি গোল্ড থাকলে কতই না ভালো হতো। এটা হয়েছে বাংলাদেশের এই আদর্শহীন মুসলমানদের অবস্থা। সুতরাং রমাদান থেকে আসেন না একটা শিক্ষা নেই, আল্লাহর ভয় কায়েম করতে হবে। দিলে থাকবে আল্লাহর ভয়, পরিবারে থাকবে আল্লাহর ভয়, সমাজে থাকবে আল্লাহর ভয়, অর্থনীতি চলবে আল্লাহর ভয়কে কেন্দ্র করে, রাজনীতি চলবে আল্লাহর ভয়কে কেন্দ্র করে। প্রতিটা মানুষের ভেতর ঢুকিয়ে দিতে হবে আল্লাহর ভয়। আরে আইনের ভয় না, মানুষের ভয় না, হামলার ভয় না, মামলার ভয় না, কার ভয়? আরে কার ভয়? কারণ আল্লাহর ভয় যদি ঢোকে, মানুষ তখন জাহেরকেও সুন্দর করবে, বাতেনকেও সুন্দর করবে। আর আইনের ভয় যদি খালি থাকে, জাহেরে খুব ভালো থাকবে, বাতেনে শয়তানের বাচ্চায় গিয়ে পরিণত হবে।